বিভিন্ন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যেহেতু আমরা ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ, সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া, এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয়, আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব। আমাদের এখানে খুব বেশি যে আসবাবপত্র যায় তা না। এক নাম্বার, আমাদের গার্মেন্ট শিল্প একটা বড় পরিমাণ ভারতে যায়, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এটা আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয়, তা আমাদের প্রতিযোগিতার সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। তো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে। এর আগেও তো ট্রান্সশিপমেন্টের বিষয়টাও তারা একটা নিষেধাজ্ঞা দিয়েছে আর কি, সেটা এখনো বলবৎ আছে। তো ওটারও তো প্রভাব আছে। ফলে এই যে দুইটা ঘটনা আর কি তারা এটা করছে, এটা কেন করছে বলে আপনি মনে করেন? বা না, ট্রান্সশিপমেন্টের কোনো প্রভাব এই মুহূর্তে আমাদের উপরে নেই। আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা নিজস্বভাবেই এই সমস্যার সমাধান করেছি। আপনার কি মনে হয় যে ভারতীয় ব্যবসায়ীরাও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে? নিশ্চয়ই, কারণ এটা তো প্রতিযোগিতার সক্ষমতার বিষয়। আর বিভিন্ন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যেহেতু আমরা ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ, সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি, ভারতও করে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া, এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয়, আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব। আমি দুঃখজনকভাবে এনইসি বৈঠকে থাকতে পারিনি, কারণ আমি খুব অল্প সময় থেকেই চলে এসেছি, কারণ আমার এখানে আমার মন্ত্রণালয়ে কিছু জরুরি কাজ আছে। মাননীয় উপদেষ্টা আমাদের সেটা পাননি, ফরমালিটি যেটা তো আপনারা নিশ্চয়ই পাবেন, তো সময় তো হয়েছে সেটা তাদের সেক্ষেত্রে প্রশ্ন হলো যে এই যে তাদের আমাদের স্থলবন্দরে যে পণ্যগুলো যাচ্ছে, এটা 90% বলা হচ্ছে, প্রভাব মোকাবেলায় আপনারা কি সেখানে তাদের সাথে ফরমালি বসা বা তো বেশ কিছু বন্দর এখনো চালু আছে। সো এটা শুধু যে কয়েকটা বন্ধ হলো, যে কটা বন্ধ হলো এটা তো নিশ্চয়ই 90% নয়। সো আমার ধারণা, যদি আমি ধারণার উপরে কথা বলছি, কারণ আমাদের সংস্থাগুলো কাজ করছে, আমি এখনো রিপোর্টটা দেখিনি। গতকালকেই তো আপনারাও যেমন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সো আমরা এটা হয়তো আরো 2-1 দিন লাগবে আমাদেরকে পুরো জিনিসটা একটা স্থিতি নেওয়ার জন্য। আমি কিছু তথ্য চেয়েছি, সেই তথ্যগুলো হয়তো বা আজ না হলে কাল নাগাদ আমি পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরো ভালো জানতে পারবো। তখন কি ফরমালি আলোচনায় তাদের সাথে যাওয়ার প্রয়োজনে সকল কিছুই করবো, যত কিছুই আছে সকল কিছুই করবো। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাইনি, আমরা বলছি ইন্ডিয়ান ওয়েবসাইটে, ইন্ডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে, উইচ ইজ আমরা এখনো অফিসিয়ালি পাইনি, যেটা আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমাদের কাছে কপি এসছে, আর যেটা আপনাদের কাছে এসছে। পররাষ্ট্রে কি এসেছে? পররাষ্ট্র মন্ত্রণালয় আমার সাথে এখনো পররাষ্ট্রে কথা হয়নি। আচ্ছা, যে দুটো সিদ্ধান্ত আমরা দেখলাম, এটা কি দুই দেশের যে সাম্প্রতিক যে সম্পর্ক, সেটার কারণেই এটা হচ্ছে কিনা আপনি কি মনে করেন? আমার কাছে তো বাণিজ্য, তো আমি বাণিজ্য নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ থাকতে চাই। আমি সবসময় যেটা বলে এসেছি, আমি উদার বাণিজ্যে বিশ্বাসী একজন মানুষ। আমার কাছে বাণিজ্য যে ইনক্লুশন, সেটাই মূল ইম্পর্টেন্ট, বিকজ আমার দেশের ব্যবসা এবং ভোক্তা তাদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে বাণিজ্য উদারীকরণ এবং বাণিজ্য ইনক্লুশন ছাড়া আর কোনো রাস্তা আমি দেখি না। আমি এর বাইরে কিছু জানি না। বাণিজ্য বৃদ্ধি করবো, দ্বিপক্ষীয় সম্পর্কে উন্নয়ন করবো, অবশ্যই করতে চাই। সেক্ষেত্রে উল্টা কাজ হচ্ছে এখন। আমরা এই জিনিসগুলোই আলোচনায় নিয়ে আসবো, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের সাথে আমাদের যে বাণিজ্য, সেটা ভারতের দিকেই অধিক ভারী।
তো আমরা নিশ্চয়ই আমাদের এই অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরবো এবং আশা করি আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারবো। মাননীয় উপদেষ্টা, আপনি তো এক্সট্রিম লেভেলের বাণিজ্য মানে এক্সপার্ট একজন মানুষ নিজেও বা পার্সোনালিও, সেক্ষেত্রে এই যে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের নানা রকমের বাণিজ্যের এই বিষয়গুলো আপনি কি মনে করছেন যে মানে ঘাটতি হচ্ছে আমাদের দেশে, যেহেতু আমরা একটা ছোট দেশ মানে বাণিজ্যের দিক দিয়ে, সেক্ষেত্রে এটা কি ভাবছেন সেটা? এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মানে আপনি তো আর একদিনে বাণিজ্য ঘাটতি করতে পারবেন না। এবং আমরা যেটাও ভারত থেকে সোর্স করি সেটাও কম্পারেটিভ রিজনেই সোর্স করি। ভারতও আমাদের কাছ থেকে যেটা সোর্স করে সেটাও কম্পারেটিভ রিজনসে সোর্স করে। সো ন্যাচারাল ট্রেড শুড ফ্লো, দ্যাটস দি হোল আইডিয়া। এবং আমরা আমাদের বৈচিত্র্যকরণের মাধ্যমে এবং আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি ঘটাবো।